সকলকে শুভেচ্ছা। বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদে আবেদন এখানে আপনারা দেখছেন 1,44,449 জন এবং পরীক্ষা 28/6/2024 ইংরেজি। অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদের জন্য আবেদন পড়েছে 1 লাখের উপরে। পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে 28 জুন 2024 তারিখে সকাল 10টা থেকে 11টা 1 ঘন্টার সময় পরীক্ষা হবে এবং 80 মার্কের পরীক্ষা। এখানে আপনাদের পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান এবং প্রশ্নপত্রের সাজেশন আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই। এবং এখানে প্রায় 350 লোক দেওয়া হবে, 350 জনকে। আপনারা জানেন যে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এটা 2023 সালে প্রকাশিত একটা সার্কুলার ছিল এবং এই রেলওয়ে পয়েন্টসম্যানের অনেক আবেদন পড়েছে মোটামুটি। আপনারা বিস্তৃত তথ্য জানবেন আজকে পয়েন্টসম্যান সম্পর্কে। যারা পয়েন্টসম্যানের চাকরি করছেন বা এর আগে পয়েন্টসম্যানের পরীক্ষা দিয়েছেন তারা বলতে পারবেন যে পয়েন্টসম্যান পরীক্ষায় প্রশ্ন কেমন হয় এবং প্রশ্নপত্র কেমন, আপনাদের সাজেশন কেমন হবে। বিস্তৃত আমাদের অনেক ভিডিওতে আলোচনা করা হয়েছে, আপনারা দেখবেন। তো এখানে অনেকেই কমেন্টস করেছে, কমেন্টসগুলো আগে পড়ি, তারপরে আমি বিস্তৃত ভিডিওতে যাচ্ছি। এখানে নীল আকাশ কমেন্টস করছে, কতজন নেবে এই পদে? নীল আকাশ 351 জন, অর্থাৎ 351 জনকে নিয়োগ দেওয়া হবে রেলওয়ে পয়েন্টসম্যান পদে। গার্ড গ্রেড 2 এর পরীক্ষার ডেট দিয়েছে জিজ্ঞাসা করছে অনেকে। লোক মাস্টারের কতজন আবেদন করেছে, বিভিন্ন পদে কতজন আবেদন করেছে অনেকে জানতে চেয়েছেন। একজন বলছেন দুনিয়ার বাজে চাকরি। না ভাইয়া, বাজে চাকরি না, চাকরি এখন সবই ভালো, কোনো সমস্যা নেই। আপনারা পরীক্ষা দেন, পরীক্ষার চাকরিটা পাওয়াই হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার। এটা অনেকে সমালোচনা করে কিন্তু চাকরিটা অবশেষে পায় না। একজন বলছে মুই যাবো না, আজ অনেকেই যাবে না, সেটা নিয়ে কোনো ব্যাপার না, অনেকেই যাবে না এখানে পরীক্ষা দিতে। 1,04,000 আবেদন করছে, হয়তো বা 50 থেকে 60,000 পরীক্ষার্থী উপস্থিত থাকবে, বাকিরা যাবেন না, তো সমস্যা না। এরপরে কমেন্টস করছে দেখেন এখানে পরীক্ষার কেন্দ্র কোথায়, মেসেজ কেন আসে না, আমিও যাব না, পয়েন্টস মানে অনেক সিন্ডিকেট চলে, আমার কোটাও নাই টাকাও নাই। একজন লিখছে সব প্রক্সি আর ডিভাইস পার্টিদের দখলে থাকবে, কারণ রেলওয়ে মানে এসব দুর্নীতি। অনেকে অনেকভাবে কমেন্টস করছে, অনেকে অনেকভাবে এখানে বলছে, কিন্তু আসলে বিষয়টি হচ্ছে চাকরি পরীক্ষায় টিকে থাকা এবং বর্তমান সময়ে ফেয়ারে চাকরি হচ্ছে, চাকরি পরীক্ষায় টিকে থেকে আপনার ভাইভাতে কমপ্লিট টিকে থাকা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। চাকরিটা কেমন হবে বা কত ভালো চাকরি, এ নিয়ে কোনো কথা এখন না বলাই ভালো। আগে চাকরিটি পেয়ে নেন, তারপরে এগুলো নিয়ে ভাববেন, চিন্তা ভাবনা করবেন। অনেকে চাকরি পরীক্ষায় টিকবে না, টাকার যোগ্যতা নাই, পড়াশোনা করেন না, তারপর তারাও সমালোচনা করেন। সুতরাং এখানে পরীক্ষা কি এমসিকিউ হবে? যে পরীক্ষা এমসিকিউ হবে। পরীক্ষার কেন্দ্র কোথায়? পরীক্ষার কেন্দ্র তো বিভিন্ন জায়গায় পড়েছে, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কেন্দ্র তালিকা আমি আগে দিয়েছি। তো এখন কে পরীক্ষা দিতে যাবেন অনেকে বলছে চাকরির বিজ্ঞপ্তি অনলাইন, বিজয় হাসান সোহাগ, অনেকে কমেন্টস করছেন। তারপরে লোক মাস্ট এখানে বলছে গার্ড গ্রেড 2 এর পরীক্ষা ডেট দিয়েছে, জি দিয়েছে। অনেকে রিপ্লাই করছে, শুভ মণ্ডল লিখছে অ্যাডমিট ডাউনলোড করতে পারছি না। অ্যাডমিট ডাউনলোড হচ্ছে SMS এর মাধ্যমে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, পাসওয়ার্ড ইউজার আইডি ব্যবহার করে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে মাজারুল ইসলাম বলছে 63,000 প্লাস তাদের দেওয়া সিট প্ল্যান দেখেন। আচ্ছা, এগুলো ছিল বিস্তারিত। তো আমাদের প্রথম এবং প্রধান বিষয় সেটি হচ্ছে সাজেশন নিয়ে পড়াশোনা করেন। আমাদের সাজেশন দিচ্ছি আমরা 100% কার্যকরী রেলওয়ে পয়েন্টসম্যান পদের সাজেশন আপনারা নিয়ে কমপ্লিট করতে পারেন। সময় হাতে বেশি নেই, মাত্র 200 টাকার বিনিময়ে সাজেশন পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা কমেন্ট পাবেন 100% আশা করি। তো 01858934369 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এখানে কিন্তু বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান, ওয়েম্যান এই পদগুলো কিন্তু অনেকেই আবেদন করেন, মাস্টার্স পাস কমপ্লিট করে আবেদন করেন। অনেকে রেলওয়ের ওয়েম্যান পদে চাকরি করতে গিয়েও করেননি, ছেলে আসছেন অন্যান্য পদে চাকরি হওয়ার কারণে। কিন্তু এমন কেউ নেই যার চাকরিও হয়নি অন্য কোথাও, সে ছেড়ে আসছে ওয়েম্যান পদে, এরকম কেউ নাই। সুতরাং পয়েন্টসম্যান পদের চাকরি আরও ভালো ওয়েম্যান থেকে। এখানে তো চাকরি না করার কোনো সম্ভাবনাই নেই কারো, চাকরি হইলে সকলেই করবে এবং ভালো চাকরি হলে। অনেকে বলছে কোটা আছে, কোটার কারণে এখানে চাকরি হয় না বা দুর্নীতি হয়, টাকা লেনদেন হয়। আসলে না,
প্রত্যেক চাকরিতেই ফেয়ার হচ্ছে এখন বর্তমান সময়ে খুবই ভালোভাবে। আপনারা জানেন যে কোটা থাকলেও কিছু কিছু চাকরির ক্ষেত্রে প্রথম দ্বিতীয় শ্রেণীর কোটা নাই, এবং কিছু কিছু তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা আছে। তারপরেও এই কোটাগুলোর 100% না, 50%, 40%, 30% এরকম থাকে। যাই হোক, আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষাতে অংশগ্রহণ করেন। ধন্যবাদ সকলকে। আজকে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, শুভরাত্রি।